দিয়ে লাউ শুকনোটা ভাজি করা হচ্ছে এখন। তারপরে লাউ ঝুলটা মাছ দিয়ে ঝুলটা রান্না করবো ভাজি করার পরে। বেশি লাউ শুকনো পছন্দ করে। প্রত্যেকটা সবজির মধ্যেই সব কিছু খাওয়া যায়, যেমন লাউয়ের আমরা খাই, লাউয়ের শাক, ডাঁটা খাই, সব কিছু একটা জিনিসে খাওয়া যায়। এগুলো সব আমরা মজা দেয়। চিংড়ি মাছ থাকলে শুকনোর সাথে আরও ভালো লাগছে। নিজেরাই দেওয়া ভাজি আমার হয়ে যাচ্ছে প্রায়, আর 10 মিনিটের মতো রাখবো। 10 মিনিট মতো রেখে দেবো, তারপর উঠে আসবেন। তারপরে লাউ ঝোলটা রান্না করবো। আপনার আমার রান্নাটা ঝরঝর করে দেখবেন। রান্না হয়ে গেছে। সুন্দর করে ভাজলাম লাউয়ের শুকনো, বোঝা যাবে না। আর একটু কেউ যদি কড়া করে খেতে চান ভাজতে পারেন, ওইভাবে করে। আমি এভাবে করে খাই, গ্রিন কালার রেখে খাই। মাঝে মাঝে হচ্ছে ওইভাবে একদম কড়া করে ভাজি, আজকে আর ভাজবো না, এই পর্যন্তই রাখবো। কষানো হচ্ছে লাউ রক্ত করে রান্না করার জন্য। লাউ ঝোল তরকারি খাবো আজকে। একটু কষিয়ে তারপর লাউটা দিয়ে দিবি। আমার লাউ তরকারি হয়ে যাচ্ছে প্রায়, আর 5 মিনিটের মধ্যে রাখবো। 5 মিনিটের মধ্যে রাখবো। তারপরে হচ্ছে মাছটাও দেওয়া হয়ে গেছে, পানিটা একটু কমাতে পারে। তরকারি হয়ে গেছে। এই যে কে লাউ তরকারি পছন্দ করেন জানাবেন, আর যারা আমার ভিডিও দেখেন তারা লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।